তো মিজান ভাই ভালো থাকেন, আবার চলে যাচ্ছি গাইবান্ধা ভাই, দোয়া করবেন। তো মিজান ভাই কিন্তু খুব কর্মিষ্ঠ একজন লোক। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, গাইবান্ধা থেকে এসেছি মিজান ভাই হোস্টেলে খাওয়ার জন্য। যে যার মতো খেতে পারে, এখানে আমি এটাই জানি। তো দেখি কী অবস্থায় খেতে পারি সেটা একটু বুঝি। ভাই আপনি হেল্প করবেন একটু? হেল্প করবো না কেন, অবশ্যই হেল্প করবো। তো বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিলাম একটু। তো মিজান ভাইয়ের হোস্টেলে কিন্তু খাইতে গেলে টোকেন লাগবে, 100 টাকা করে টোকেন নেয়। টোকেন নেওয়ার পর এভাবে সিরিয়ালে ঢুকে দেয়। আচ্ছা, আমি কিন্তু টোকেন আপনার হাতে দিছি। আমিও টোকেন নিছি। তো এই যে খাবার কোয়ালিটি দেখেন, অনেক সুন্দর কিন্তু কালারটা। আর ভাই এসেছে ভাবিকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আনলিমিটেড আলু, 1 পিস গরুর মাংস। ভাই আপনি মনে হয় আমি টোকেন দিছি ভাই, ওই যে চাচার কাছে দিছি। মাংসর টুকরাটা কিন্তু বেশ বড়, তাও আবার গরুর মাংস। আসলে কথাটা বাস্তব, মহান আল্লাহ তাআলা মানুষকে ধন দেয় কিন্তু মন দেয় না। মিজান ভাইয়ের এই ছোট্ট হোস্টেলে যে পরিমাণ খাওয়া দাওয়া আর যে পরিমাণের লোকের সমারোহ, আপনারা হয়তো বুঝে আমি বলতে শেষ করতে পারবো না। মিজান মামা মেলা ভালো, একদম গরম। একদম গরম গরম ভাই, ভাত গরম, মাংসও গরম। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম ভাইয়ের হোস্টেলে। তো সকলেই মিজান ভাইকে ভালোবাসা দিয়ে যাবেন এই প্রার্থনা করি আপনাদের কাছে। তো মিজান ভাই ভালো থাকেন, আবার চলে যাচ্ছি গাইবান্ধা ভাই, দোয়া করবেন। তো মিজান ভাই কিন্তু খুব কর্মিষ্ঠ একজন লোক, আর তার মাংস রান্নাও কিন্তু একদম স্পেশাল। তো একটা কথাই বলে যাব সকলকে, জীবনে কষ্ট করলে সফলতা পাবেন, এটাই বাস্তব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।